আসসালামু আলাইকুম। এফএম ভয়েস রেডিও টিনকে থেকে বলছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। টুকরো টুকরো কিছু সত্য ঘটনা যা ছোটবেলা থেকেই আমাদের আতিকদের জীবনে অলৌকিক কিছু ঘটনা যা আপনাদের কাছে শেয়ার করবে আমাদের আতিক ভাই। তো সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তো আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা একটু বলেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমার নাম হচ্ছে আতিক। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুর, আর জেলা হচ্ছে কুড়িগ্রাম। তো ভাই আপনি কি করেন? জি, আমি একটা ছোটখাটো জব করি। তো একটু জব করেন। আপনি এখন কোথায় আছেন, থাকেন কোথায়? তো আমি এখন থাকি গাজীপুরে, যে কোনো এক জায়গায়। আচ্ছা, তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি যে আপনার যে অলৌকিক ঘটনা। তো আপনি এখন কথাগুলো বলতে পারেন। যে আমার জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা আমি শেয়ার করছি। তো রবিউল ভাই, মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায় বা অনেক অলৌকিক কাহিনী ঘটে যায়, মানুষ খেয়াল করতে পারে না বা খেয়াল করলেও বুঝতে পারে না। কিছু কিছু লোক আছে বুঝতে পারে, কিছু কিছু লোক আছে বুঝতে। তো এরকম আমার জীবনে অনেক অলৌকিক ঘটনার মুখোমুখি হয়েছি। তো এটা আমি শেয়ার করবো এখন আপনাদের মাঝে। তো আমাদের ওখানে, আমাদের ভাষায় বলি, আমাদের রংপুরের ভাষায় বলি দিঘি বলে, আর ঢাকাতে ঢাকাতে বলে পুষ্কনি। পুষ্করি বা পুকুর। বা যাই হোক, আমাদের ওখানে দিঘি বলে। দেখি। তো ওখানে নাম আহ একটা পুষ্করির নাম আছে, সেটা হলো বক্সি নদী বা বক্সি দিঘি বলা হয়। বসিন থেকে। জি। তো ওখানে মাছ চাষ করে, ঠিক আছে। তো ওর বিশাল বড় একটা পুষ্করণী, তো প্রায় 1 কিলোমিটার দূরে হবে। ওখানে আমি একদিন গোসল দিতে গিয়েছিলাম। হঠাৎ করে আমার পায়ে জানি কেমন কেমন ভাব হলো, মানে পুষ্করণীর অনুভূতি হলো। অনুমতি হলো, এরকম আর কি। তো এটা আমি বুঝতে পারিনি। এই গোসল দিতে 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 আমি আবার, আমার চোখ মুখ লাল হয়ে গেছে, আমি আবার উঠে এসেছি। তখন কিছুটা মানে আজ করতে পেরেছি যে কিছু একটা আছে। কিছু একটা আছে। ওই অবস্থায় আমি বাসায় মানে বাড়িতে গেলাম। তো আমি বাড়িতে আসলাম, এসে গামছা দিয়ে হাত মুখ মুছে, শরীর মুছে, তো আমি খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তো খাওয়া দাওয়া করলাম। সন্ধ্যার দিকে আমার সুন্দর জ্বর এসে গেল। জ্বর এসে গেল, সেই জ্বর এসে গেল আমার শরীর, মানে শরীর দিয়ে কাঁপানো উঠে, এরকম একটা সিচুয়েশন। অবস্থায় মা আমাকে মাথায় পানি দিয়ে দিল, ডাক্তার দেখালো, ওষুধ দিল, খেলাম, কিন্তু ওষুধে কোনো কাজ হচ্ছে না। একদিন যায়, 2 দিন যায়, এইভাবে জ্বর এই ছাড়ে এই আসে। পরে মা করলো কি, তো আমাদের পাশের গ্রামের কবিরাজ আছে, তো কবিরাজকে খবর দিয়েছে। পরে কবিরাজ সাহেব আসলো। সে আমাকে বললো যে তুই কি ওই জায়গায় কি গোসল দিতে গেছিলে? কোথাও মানে পুকুরে গোসল দিতে গেছিলাম। যে তুমি কি ওই ওই বক্সির দিঘিতে বা পুষ্করিতে গোসল দিতে গিয়েছিলে? তখন বললাম হ্যাঁ, আমি তো ওখানে গোসল দিতে গিয়েছিলাম। তো আমার সাথে কেউ ছিল না, আমি একাই ছিলাম। তো ওই সময় গোসল দেওয়ার সময় আমার পায়ে জানি, মানে পায়ে যেন কিছুটা ভালো। কিসের যেন একটা আঁচ লেগেছে বা আমার পায়ে লেগেছে, এরকম একটা অনুভব করতে পারছি আর কি। তো আমি ওটা আর কিছু না ভেবে আমি গোসল দিয়ে মানে বাড়িতে এসে আর কি খাওয়া দাওয়া করার পর থেকে আমার এই অবস্থা। পরে কবিরাজ বললো যে আচ্ছা, দেখতেছি তোমার বিষয়টা। পরে কবিরাজ কিছুক্ষণ পর, মানে সে এক ঠান্ডায় বসে রয়েছে, কিছুক্ষণ পর সে বলছে যে ওখানে নাকি একটা দুষ্টু শয়তান বা জিন। শয়তান বা জিন ছিল বাড়িতে। তো সে ওখানে মানে বসেছিল। তো গোসল দেওয়ার সময় কি তোমার পায়ে তার একটু ছোঁয়া লেগেছে, সেই কারণে মানে তোমার উপরে সে ভর করেছে। তো এরকম হলো। পরে আবার আমি, মানে আমার মা জিজ্ঞাসা করলো এটা আপনি কিভাবে বলছেন? তা তো জানেনি, মানে কবিরাজ গুলোর সাথে ওরা তো ভালো দিন বলছেন থাকে। তো এভাবে বললো
পরে বললো যে ঠিক আছে আমি এটা দেখছি, আমি কিছু মানে পানি করা দিচ্ছি, তো আপনার তুমি পানি করা খাও আর খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি পানি করা খেয়ে ঘুমিয়ে পড়ছি। তাই স্বপ্নে আমি দেখি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি যে আমি রাত্রে ওই পুষ্করিতে গোসল দিতে যাচ্ছি। রাত্রে না, আবারও দেখতেছেন যে গোসল দিতে যেতেছে। আমি রাত্রে স্বপ্নে দেখতেছি গোসল দিতে যাচ্ছি। এরকম অনেক স্বপ্ন দেখলাম। আবার হঠাৎ করে জাগনা পেলাম, আমার ভয়ও লাগছে। তাই পাশের রুমের মাকে ডাক দিলাম যে মা এই অবস্থা। পরে মা বললো তোমার ওই রুমে থাকার দরকার নেই, তুমি আমাদের সাথে। তো পরে আমি মার ওখানে গেলাম, তো রাতটা কাটিয়ে দিলাম ওখানে। মা সকালবেলা আবার ঘুম থেকে জাগাল। কবিরাজকে ডেকে আনলো আর কি। আচ্ছা, পরে কবিরাজ বললো যে আমার যায় নাকি সে জিনটা নামাবে, মানে যে এই জিনটা ভয় করছিল এটা এখন নামাবে না? ওই জিনটা আমার গায়ে মানে নামাবে আর কি। পরে মা বললো আচ্ছা ঠিক আছে। পরে আমাকে একটা মানে গোল বৃত্ত আঁকলো, ওই গোল মানে গোল বৃত্তের ভিতরে আমাকে বসিয়ে রাখলো। আমি বসে আছি, আমার আর কিছু মনে নেই। মা বললো পরে মানে বাকিটা মার কাছে শোনা। পরে মাকে বললাম যে আমার শরীরে কি হয়েছে, কি জানিয়েছি। পরে মা বললো যে এরকম এরকম তুমি তোমার উপরে খুব ক্ষিপ্ত হয়েছে, তুমি যে তার শরীরে পা দিয়ে পাড়া দিছিল, পাড়া দিছি গোসল করতে তুমি দেখা নেই। এরকম আর কি। তো এরকম মা বলছে যে সে তোমাকে ছাড়তে চায় না, খুব ক্ষিপ্ত তোমার উপরে। অনেক কবিরাজ অনেক মানে করছে, করার পর কবিরাজে বললো, কবিরাজকে একটা শর্ত দিছে। শর্তটা হচ্ছে সে আমাকে ছেড়ে যাবে, ঠিক আছে, তো তার জন্য একটা পাঠা বলি দিতে হবে। তো পাঠা বলি দিলে নাকি সে আমাকে ছেড়ে চলে। মা বলছে আচ্ছা ঠিক আছে, কবিরাজকে বললো আচ্ছা আপনার রাজি হন। সে বলছে যে পাঠা বলি দিতে হবে, ঠিক আছে, শর্ত হচ্ছে যে ওই যে পুকুরটায় আমি নেমে গোসল দিয়েছি, ওই পুকুরের সাইডে আবার একটা মানে একটা বট গাছ আছে। শিওলি গেছে মতো। না বট গাছ। তো বট গাছ ছিল। বলছে যে গভীর রাত্রে রাত 2টা হতে যেতে হবে ওখানে। ওটা কি আপনাকে বলছিল না কবিরাজকে বলছে? না ওটা আমার তো সে সময় খোঁজ ছিল না, সেটা কবিরাজকে বলছে। মানে কবিরাজের সাথে মা ছিল, তো মা আমাকে আবার শেয়ার করছে। আচ্ছা ঠিক আছে। পরে রাত 2টার সময় ওখানে যেতে হবে 2জন লোক, বেশি লোক যেতে পারবে না, 2জন লোক, 2জন লোক যাবে। পরে মা বললো ঠিক আছে 2জন লোক যাবে। তাও ওটা রাতটা হচ্ছে মঙ্গলবার রাত্রে যেতে হবে। যেই কথা সেই কাজ। পাঠা কিনে আনলো বাজার থেকে। পাঠা নিয়ে এসে পাঠাকে এই রাত 2টার সময়, পাঠা বা ছাগল এরকম রাত 2টার সময় নিয়ে গেল আমার 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 বাপ আর হচ্ছে আমার এক খালু। তো নিয়ে গেল, এরপর ওই রাত্রে বট গাছের তলে গিয়েছে। যাওয়ার পর সে বলেছে যে ওই জায়গায় গিয়ে মানে এক কোপে তার আর কি মাথাটা আলাদা করতে হবে। আমার মানে খালু একটা রামদা হাতে নিয়েছিল, তো এক কোপে তার মাথাটা তার শরীর থেকে আলাদা করে দিল। দিয়ে রক্ত বট গাছের নিচে পড়ে আছে, ছাগলটা পড়ে আছে। পরে আমার বাবা আর আমার খালু ছাগলটা রেখে চলে আসার পর রাতে আর কিছু ঘটতো না। পরের দিন সকালবেলা আমার খালু গিয়ে দেখে যে ওখানে কিছুই নেই। আমার খালু তো আবার আমি কালকে রাত্রে আমি ওখানে কথা বলে দিয়ে গেলাম বা কিন্তু রক্ত মানে ছাগলটার রক্ত কিছুই নেই। রক্ত নিয়ে আপনার ফাটাও নেই? না কিছুই নেই। এইরকম করে
বেশ এরকম আর কি। পরে কবিরাজ আমাদের এখানে পরের দিন আসলো, সে জিজ্ঞাসা করেছে যে আরো কোনো কিছু কি হয়েছে। পরে স্বাভাবিকভাবে দিনকাল চললো, আর পরে কিছু হয়নি এরকম, আর পরে কিছু হয়নি। এই ছিল আমার ঘটনা। জুবেল ভাই, যাক, আশা করি আপনার কথাগুলো শুনে আমাদের কাছে খুব ভালো লাগলো। আর দর্শকরা আপনার এই গল্প শোনার জন্য অপেক্ষা করে আসছিল এখন পর্যন্ত। তো আশা করি যারা যারা এই গল্পটা এখনো লাইভে শুনতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য। এফএম ভয়েস রেডিওর জন্য আপনারা সবসময় থাকবেন, ভালো ভালো গল্প শোনার জন্য। ভূতের লেগেছে অনেক, যে অলৌকিক ঘটনা যে আমাদের আতিক ভাই বললো এতক্ষণ, তো আশা করি আপনারাও আমাদের কাছে শেয়ার করতে পারেন। এফএম ভয়েস রেডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।